হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুচিস্মিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সানডে, ফান্ডে। কি হবে সানডে আজকে? আজকে 4 দিন বাদে পিসি এসেছে। ফ্যান চলছে, একটু ম্যানেজ করে নাও, ভীষণ গরম। বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প, আবার গরম পড়ে যাচ্ছে। এসো 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 এসো, জামাটা পরে নাও। রাত্রেবেলা আমি ওকে একটা হাফ হাতা জামা পরিয়ে শোয়াই, আর সকালবেলা উঠে ওই হাফ হাতা জামাটা খুলে একটা এরকম স্লিভলেস জামা পরাই, কারণ সকাল থেকে প্রচন্ড গরম। এখন আমরা কি করব এখন আমরা দাঁড়াও ঠিক করে দিই। এখন আমরা কি করব? পিসি রান্না বান্না করছে, আর আমি আজকে ল্যাদ খাচ্ছি। ভীষণ পায়ে ব্যথা হয়েছে। এটা কি লাগাবো? ভীষণ পায়ে ব্যথা হয়েছে, আমি পা নিয়ে তুলতে পারছি না। আসলে আমার মনে হয় চটিটা পরে হেঁটেছি তো, অত ওই জেটটা মনে হচ্ছে। পামশুটা আনি বাপের বাড়ি থেকে, তারপর আবার হাঁটা। এদিকে এসো, ঠিক করে দিই এসো। তুমি গুড মর্নিং বলেছো? বলো গুড মর্নিং বলো। বলো এখানে এসো, এখানে এসো। বলো বলো গুড মর্নিং। বলো হাই, গুড মর্নিং বলো। চা হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু এখন আমি চা খাইনি। এবার যাবো, গিয়ে চা খাবো, কারণ মুখ ধোয়া হয়নি, ভালো লাগছে না। আমি বললাম ল্যাদ খাচ্ছি, একবার নিচে যাচ্ছি, উপরে শুচ্ছি, এই করে। চলো আবার পরে দেখা হচ্ছে, টাটা করে দাও। গুড মর্নিংটা বলো না। গুড মর্নিং আঙ্কেলরা, আন্টিরা বলে দাও, বলো। পিসির এখন কামাই মানেই 4 দিন। মানে আগের বারেও দেখলাম শরীর খারাপ করে 4 দিন এলো না, আর এবারেও দেখলাম মানে মাস মাইনেটা নেয়, তারপর 4 দিন কামাই করে 5 দিনের দিন থেকে আসে। এ মাসেও সেটাই হলো। তো পিসি এসে বলছে তেল নেই, সবজি নেই। আর কী করে থাকবে? তেল সবজি কথাটা বাদ দাও, তেল থাকবে কি করে? কারণ কত রান্না হয়েছে তোমাদের দেখিয়েছি। তো আবার অনলাইনে অর্ডার দেবে, তো তেল আসবে, তুমি এখন এটাতেই করো। সেটা নিয়ে পিসি ক্যাচর ম্যাচর শুরু করে দিয়েছে যে না, আগে তেল দাও, তেল ছাড়া রান্না হয় না। যে রান্নাটুকু করবে সেইটুকুর মতো তেল আছে, কিন্তু হবে না। গাদা তেল না ঢালতে পারলে পিসির কোনো শান্তি নেই। তো যে মাছের ঝোল করেছে, মাছগুলো আমি বের করে রেখেছিলাম কালকেই বরফ কাটিয়ে, কারণ আজকেও যদি না আসে তো সকালে আমার তাড়াহুড়ো লেগে যাবে। তার জন্য যে সব রেডি করে রেখেছিলাম। বলেছিল কালকে ফোন করে যে আমি আসবো, কিন্তু মন আর মতি যদি সকালবেলা উঠে মনে হয় যে আসবো না, তাহলে হয়ে গেল। যাই হোক, এতদিনের পুকুরের মাছের মাথাটা শেষ হলো, লাস্ট লাউ দিয়ে করা হলো। আমি বললাম আর রেখো না, কারণ কবে বাঁধাকপি আসবে, কবে। এটা জলখাবারের তরকারি হয়েছিল, আলুর দম, আর এটা হলো পরোটা। সবটাই রয়ে গিয়েছে। পরোটাটা আমার হাজব্যান্ড দেখি খায় কিনা, না হলে এটা এখন ফ্রিজে তুলতে হবে। এই হলো ব্যাপার। আর এটা ভাত। তার বাইরে
মানে প্রচণ্ড মেঘ করেছে। আর আজকে হলো আমাদের ক্লাবে আবার প্রোগ্রাম শুরু হবে, রবীন্দ্র নজরুল জয়ন্তী একসাথে হবে, তো সেটা নিয়ে প্রিপারেশান চলছে। তাই জন্য আমার হাজব্যান্ড আজকে অফিস যায়নি, সে বাড়িতে বসে আছে। আর আমি তো ঘুরছি ফিরছি আর আম খাচ্ছি, আর শরীর খারাপ হয়ে যাচ্ছে আম খেতে খেতে। কারণ পিসি অন্যদিন এত ভাত করে যে ভাত থেকে যায়, পরের দিন আমি পান্তা ভাত খাই, তোমাদের সাথে অনেকবার আমি শেয়ার করেছি। আজকে ভাগ্যিস আমি ভাতটা দেখলাম। আমার ছেলেকে সকালবেলা আমি ভাত খাওয়াই, তোমার যা তরকারি পাতি হয় আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াই, কোনো সময় মাছ ভাজা, কোনো সময় ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়াই। এবার দুপুরবেলা ওকে এখন আম আছে বলে আম, দুধ, ভাত সেটা আবার একটুখানি খাওয়াই। আর বিকেলবেলা দুধ বিস্কুট খায়, তারপরে চিড়ে দুধ খায়, না হলে দুধ রুটি, তাহলে দুধ রুটি খায়, এরকম আর কি। আবার যেদিনকে দুপুরবেলা ভাত খায় না সেদিনকে আবার রাত্রিবেলা আলু সেদ্ধ ভাত খাওয়াই। এটাই হলো আমার রুটিন। আর স্কুলে মাঝে মাঝে স্কুল খোলা থাকে তখন এটা সেটা টিফিন করে দিই, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। কি আস্তে আস্তে কত বলছি বলে নি। তো এখন প্রায় 2:45 বেজে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। আমি ওই দেখে একটু ভাত বসিয়ে দিলাম যে যদি কম পড়ে, কারণ ও বাড়ি আছে, অফিসে যাওয়ার সময় যা খেয়ে যায় তার থেকে আজকে একটু বেশিই খাবে। তো ওদেরকে খেতে দিয়ে চলে এসেছি, চকরও খাওয়া হয়ে গেছে। আমি এখনও খাইনি, কারণ সকালবেলা আমি একটু ভাত আর আমি মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম, আমার এখন অতটা খিদে পাইনি। আর মানে শরীরটা ভালোও লাগছে না। আজকে আবার বিকেলবেলা প্রোগ্রাম আছে আমাদের ক্লাবে, তো জানি না, গেলে তো অবশ্যই ভিডিওতে তোমাদের দেখাবো। আজকে নজরুল মঞ্চ না রবীন্দ্র মঞ্চ কিছু একটা হবে। তো ছেলে এখনও ঘুমোয়নি, ছেলেকে অনেকক্ষণ খাইয়ে দিয়েছিল। বাড়িতে বাবা আছে, বাবার কাছে যাবো, বাবার কাছে যাবো করছে, কিন্তু ওর বাবা এখন ঘুমোবে নয় টিভি দেখবে, জানি না কী করবে। আর ও যদি না ঘুমোয় সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়বে। তো সেই হিসাবেই ওকে এখন ঘুম পাড়ানো। আর প্র্যাকটিসটা আমার একটু নিয়মের বাইরে গেলে না আমার মাথা জ্বলে যায়। দুপুরবেলা যেরকম ঘুমাবে, তো আমি জানি না এখনও কি খাবো। তা এখনও প্রায় 3টে বাজতে চললো, আমি কিছু খাইনি, কারণ খিদে পাইনি বলে। এই হলো গল্প। সাংঘাতিক মেঘ করেছে, দেখো তোমরা কতটা বুঝতে পারছো জানি না, সাংঘাতিক মেঘ করেছে। আমার ঘরটা তোমাদের দেখায়, পুরো অন্ধকার হয়ে গেছে, এই দেখো, বুঝেছো? তার মানে ভাবতে পারছো কীরকম মেঘটা করেছে। ফোনে খুব উজ্জ্বল দেখাচ্ছে, মনে হচ্ছে কি সুন্দর দিনে, একদম কালো হয়ে গেছে, কি অবস্থা। আমরা চাঁদা তুলেছে 500 টাকা করে, 500 টাকা করে চাঁদা তুলে মানে ফাংশানটা হবে পুরো জলে। দেখো 7টা থেকে ওরা প্রোগ্রাম বলেছে, 7টা মানে শুরু হতে হতে 7:30 8টা যেরকম হয়। এরম বৃষ্টি পড়লে তো বাচ্চা নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আর কিছুদিন বাদেই আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, মানে আমার নেমন্তন্ন, তো আমি তার আগে অসুস্থ হতে চাই না মোটেও। বৃষ্টি পড়লে আমি যেতে পারবো না। তো খাওয়া দাওয়া করলাম, অল্প একটু ভাত খেলাম আলু সেদ্ধ দিয়ে, একটু বাটার দিয়ে। এখন বসে বসে শর্টস বানাচ্ছি, লাইটটা জ্বালি। বৃষ্টি শুরু, দেখো গ্রাম বৃষ্টি পড়ছে, তার সাথে মেঘ ডাকছে, আওয়াজ পাচ্ছ তোমরা? দেখো অম্বলের জম নিয়ে বসেছি আমি, দুধ, চা, পেঁয়াজি, সস, সব। হাজব্যান্ড যদি কোনোদিন বাড়ি থাকে তখনই এসব ভাজাভুজি হয়। আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো তার জন্য তো এটা পারফেক্ট একদম। আর বিভৎস গরম লাগছে। ছেলে নিচে, ছেলে দুটো খেলো, আর আমি লিকার চা খাচ্ছি প্রায়, হ্যাঁ, শাশুড়ি মারা যাওয়ার 2-3 বছর আগে থেকে লিকার চা পুরো চিনি ছাড়া ধরেছি, কারণ তখন আমি খুব ডায়েটিং করতাম।
তো তখনই ধরা আর কি। আর তখন নিজে করতাম তো মানে খেতাম না খুব একটা। তারপরে এই পিসি এখন করে করে এখন চা খাওয়ার একটা নেশা। বিকেলে চা আমি কোনো দিন খাই না, কিন্তু আজকে যখন ভাজলাম তখন মনে হলো যে একটু দুধ চা করা যাক। তবে দুধ চা করলেও একটু পাতলা করেছি, কারণ আমার শাশুড়ির যে দুধ চা করতো জল কম দুধ বেশি, সে দারুণ টেস্ট। তারপরে তো আমি শুধু দুধ, আর কফি তো অনেকে জল দিয়ে করে, পরে একটুখানি দুধ দেয়, কিন্তু আমি যদি কফি করি পুরো দুধের কফি। তো জমা পুরো। তো চলো বেরোচ্ছি, আরম্ভ হয়ে গেছে। তো ফিরে এসেছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। আর আজকের ব্লগটা প্রোগ্রাম কিছুই যাবে না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে এডিট করতে গিয়ে দেখছি। তো কালকে প্রোগ্রামের ভিডিওটা যাবে। জানি পুরো গান আমি দিতে পারবো না, কারণ তোমরা জানো ইউটিউবে কপিরাইট ইস্যুস আছে একটা ব্যাপার। তো কালকে ছোট্ট করে প্রোগ্রামের একটা ভিডিও করে তোমাদের পোস্ট করব, দেখাবো। আজকে এই অবধি থাক। তো চলো ব্লগটা শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।